নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। পৃথিবীতে মানুষের জন্ম শ্রেষ্ঠ হলেও মানুষের জীবনে শান্তির বড়ই অভাব। অন্যান্য প্রাণীর মধ্যে সুখ দুঃখের অনুভূতিটাই নেই। তারা যে কোনো পরিস্থিতিতে যে কোনো পরিবেশে মানিয়ে নেয়। যেহেতু সুখ দুঃখের অনুভূতিও নেই, তাই অস্থিরতাও নেই। প্রকৃতির মধ্যে একমাত্র প্রাণী হচ্ছে মানুষ, যে সুখ সুখ করে অস্থির হয়ে যাচ্ছে, সুখের পেছনে সারাদিন ছুটে বেড়াচ্ছে, কিন্তু সুখ মানুষের কাছে ধরা দিচ্ছে না। মানুষের জীবনে সুখ নামক বস্তুটাই মরীচিকা, কারণ মানুষ নিজেই জানে না সুখ কী। পার্টিকুলারলি ভাবে আপনি বলুন তো, যে সুখ কাকে বলে? অনেক পয়সা থাকলে মানুষ সুখী, অনেক জ্ঞান থাকলে মানুষ সুখী, অনেক বন্ধু থাকলে মানুষ সুখী। এক একজনের কাছে এক এক রকম আপনি উত্তর পাবেন। তার মানে স্পেসিফিক্যালি সুখের কোনো সংজ্ঞা নেই। শুধু তাই নয়, কোনো মানুষকে কি কোনোদিন বলতে শুনেছেন, হ্যাঁ আমি সুখী? পাবেন না আপনি খুঁজে। সুখ আসলে ক্ষণস্থায়ী, সে সহজে ধরা দেয় না, যার ফলে মানুষের জীবনে সুখের বদলে দুঃখই শুধু আসে। দুঃখ মানুষের জীবনে চিরস্থায়ী, তবে এটা অবশ্যই আপেক্ষিক। প্রত্যেকটা মানুষ মনে করে যে তারই জীবনে দুঃখই বেশি। একটা জিনিস লক্ষ্য করবেন, যার অর্থ নেই সেও দুঃখী, আবার যার অর্থ, প্রতিপত্তি, যশ, খ্যাতি সব আছে, কিন্তু দিনের শেষে তাকে জিজ্ঞাসা করবেন, দেখবেন সেও দুঃখী। প্রত্যেকটা মানুষই দুঃখী, শুধুমাত্র দুঃখের প্রকারভেদ আলাদা। দারিদ্রতা দূর করার জন্য লড়াই করা যায়, কিন্তু মনের দুঃখ কিভাবে আপনি দূর করবেন? দুঃখ রূপ বদল করে এক এক সময় আপনার সামনে এক এক রূপে দেখা দেয়। জীবনের সব দুঃখ দূর করে সুখের ঠিকানা লাভের উপায় কি, সেটা নিয়েই আজকের ভিডিও। আশা করছি আজকের ভিডিও থেকে আপনি আপনার মনের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। জীবনের সব দুঃখকে দূর করার একমাত্র উপায় হচ্ছে ব্রহ্ম দর্শন করা, কারণ অনন্ত সময় ধরে সমস্ত স্থানে তিনিই আছেন। তিনি আছেন আপনার সন্তানের মধ্যে, তিনি আছেন আপনার আত্মীয় স্বজন, পরিজন, বন্ধু বান্ধবের মধ্যে। আপনার ভালো সময়েও তিনি আছেন, আবার খারাপ সময়েও তিনি আছেন। জীবনেও তিনি আছেন, মরণেও তিনি আছেন, কারণ তার ইচ্ছা ছাড়া জন্ম মৃত্যু কোনোটাই সম্ভব নয়। শ্রী মা শারদা মায়ের বিশেষ অনুভূতির কথা বলতে গিয়ে মা বলছেন, তিনি দেখছিলেন একটা পিঁপড়ে যাচ্ছে। মায়ের এক ভক্ত তাকে মারতে গেলে মা দেখেছিলেন সেটি পিঁপড়ে নয়, সেটি ঠাকুর। পিঁপড়ের মধ্যে মা ঠাকুরকে দেখেছিলেন এবং তিনি অস্থির হয়ে বলেছিলেন, ওরে পিঁপড়েটাকে তোরা মারিস নে। মা উপলব্ধি করেছিলেন, সত্যি তো, সব জীবই যে ঠাকুরের সৃষ্টি, সবই রামকৃষ্ণময়। ঠাকুর সবেতেই আছেন। তিনি বলেছিলেন, সবের মধ্যে ঠাকুরকে দেখতে পাবে, প্রাণের মধ্যেও ঠাকুরকে দেখতে পাবে, আবার পোড়ার মধ্যেও ঠাকুরকে দেখতে পাবে। ঠাকুর ছাড়া আর কিছুই নেই, সবেতেই তিনি আছেন। আসলে সুখ ও দুঃখ দুটোই অনুভূতির বিষয়, দুটোই আন্তরিক বিষয়। আপনার এই অনুভূতির ভাব বাহ্যিক বিষয়ের ওপর ছেড়ে না দিলেই আপনি থাকবেন পুরোপুরি সুখী। পরিস্থিতি যতই খারাপ হোক, আপনার যদি দুঃখের অনুভূতি না হয়, তাহলে আপনি দুঃখী হবেন কিভাবে? আপনার চারিপাশে যাই হোক না কেন, আপনি মনে মনে যদি বিশ্বাস করেন যে ঠাকুরের ইচ্ছাতেই সব উঠছে, আপনার মনে যদি এই বিশ্বাস থাকে, তাহলে আপনি আপনার বিশ্বাসকে ঠিক জয় করতে পারবেন।
আসলে আমাদের সমস্যা কি বলুন তো, আমাদের সঙ্গে যখন ভালো কিছু ঘটে তখন আমরা ভাবি সব ঠাকুরের ইচ্ছাতে ঘটছে, কিন্তু যখনই খারাপ কিছু ঘটে তখন আমরা ঠাকুরের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলি। আমরা এই বিশ্বাসটা রাখতে পারি না যে আমার সঙ্গে যেটা হচ্ছে সেটা ঠাকুরের ইচ্ছাতেই ঘটছে এবং পরবর্তীকালে এটা কোনো না কোনো ভালো আমার জীবনে নিয়ে আসবে। এই বিশ্বাসটাই আমাদের নেই। যদি এই বিশ্বাসটা আমাদের থাকতো তাহলে কিন্তু আমাদের মন অশান্তিতে ভরে যেত না। আর আপনি যদি আপনার জীবনের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলো আপনার মনের মধ্যে একটু নাড়াচাড়া করেন, তবে দেখবেন বর্তমানে বা পূর্বে যে ঘটনাটা আপনার সঙ্গে ঘটেছিল, ভবিষ্যতে সেই ঘটনা আপনার জীবনে কোনো না কোনো ভালো কিছু নিয়ে এসেছে। সাময়িকভাবে আপনার হয়তো মনে হতে পারে যে এর জন্য আপনি দুঃখী হয়ে পড়লেন, কিন্তু সেই দুঃখী হয়ে যাওয়ার ঘটনা ভবিষ্যতে আপনার জীবনে কিন্তু সুখ বয়ে আনতে পারে। এই বিশ্বাস আপনাকে রাখতে হবে। যদি এই বিশ্বাস আপনার থাকে তাহলে কিন্তু আপনি কখনো দুঃখী হবেনও না, আর আপনার জীবনে সুখ আসবে অবধারিত। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলে গেছেন তিনিই সব হয়েছেন। এখানে একটা প্রশ্ন আসা স্বাভাবিক যে তিনি তো মানুষ ছিলেন, তাহলে তিনি ঈশ্বর হলেন কিভাবে? তিনি হলেন কার্য মানুষ। তিনি প্রকৃতিতে মানুষের দেহ ধারণ করে এসেছিলেন মাত্র। তার উদ্দেশ্য ছিল কাজ করা। একটা জিনিস ভেবে দেখুন তো, তিনি যদি শুধুই মানুষ হবেন কিংবা তিনি যদি শুধু সাধারণ মানুষই হবেন, তাহলে এত বছর পরেও তার মতো আরেকটি মানুষকে বা আরেকটি রামকৃষ্ণদেবকে আমরা পেলাম না কেন? তার মতো জীবন দর্শন কেন আর কেউ করতে পারছেন না? কত কত ডিগ্রিধারী উদার মানুষ তো আছেন এই পৃথিবীতে, কিন্তু কেউ কেন বলতে পারছেন না টাকা মাটি, মাটি টাকা? এই কথাটা কেউ কেন বলতে পারছে না? এটা একটু ভেবে দেখুন তো। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব আসলে কাজের মানুষ, কিন্তু স্বরূপে পরমেশ্বর এসেছিলেন মানুষের বেশে। তিনি আমাদের মধ্যে আছেন এবং থাকবেন। তার আচার আচরণ সবই মানুষের মতো। এরও একটা কারণ আছে, কারণ প্রত্যেকটা মানুষ কিন্তু মানুষকেই ফলো করে। যেহেতু তার আচার আচরণ মানুষের মতো, সেহেতু মানুষ তাকে ফলো করবে। এই কারণেই কিন্তু তিনি মানুষের বেশে এসেছিলেন এবং জীবনের সমস্ত দুঃখ কষ্ট মানুষের মতোই কিন্তু তিনি সহ্য করেছেন আমাদেরকে পথ দেখাতে। পরমেশ্বর শুধুমাত্র মানব আকার ধারণ করেছিলেন। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের দেহধারণের একটি অপূর্ব ব্যাখ্যা পাওয়া যায়। তিনি নির্গুণ, সর্বব্যাপী। এ ব্যাখ্যা জ্ঞানের। সাধারণ মানুষ আমরা তাকে কিভাবে বুঝবো? জ্ঞানের সৃষ্টি রহস্য আমরা বুঝতে পারি না। আমরা চিনি খেতে ভালোবাসি, কিন্তু চিনি হতে চাই না। তাই সাধারণ ভক্তের জন্য ঠাকুর বলেছেন, জলের আকার না থাকলেও সেটা জল। জল যখন বরফ তখন সে আকার ধারণ করে ফেলে, আবার যখন সূর্য ওঠে তখন বরফ গলে আবার সব জল হয়ে যায়। আবার ঠাকুর বলছেন যে বরফও কোনো কোনো জায়গায় গলে না, সেখানে নিত্য লীলা খেলা চলে। কিন্তু জীবনের এইসব ব্যাখ্যা জানা আর এ কথা মেনে নেওয়া তো এক নয়। মেনে নেওয়ার জন্য প্রয়োজন ভক্তি, বিশ্বাস ও ভালোবাসা। 16 আনা মন প্রাণ ঢেলে তাকে ভালোবাসতে হবে। তাকে পূর্ণভাবে উপলব্ধি করা যায় যদি তাকে পুরোপুরি ভালোবাসা যায়। তাকে পূর্ণভাবে পাওয়ার অর্থ হলো তাকে সাকার ও নিরাকার, অসীম, সর্বব্যাপী বলে উপলব্ধি করা। কারণ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এক আশ্চর্য মানুষ। তিনি জ্ঞানের আধার, তিনি সকল সত্যের সত্য, তিনি সৃষ্টির সর্বত্র ব্যাপ্ত, তিনি চিরন্তন। সব জীবের মধ্যে তিনি আছেন। আপন মায়ার ছলে বহু হয়ে তিনি রয়েছেন। জীব জগতের মধ্যে ভিন্ন ভিন্নভাবে তিনি রয়েছেন। তিনি বহুরূপী।
তাই জটিল স্বাস্থ্য কথায় না গিয়ে তার পায়ে নিজেকে সমর্পিত করতে হবে। পুজো অর্চনা আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাকে পাওয়া যায় না। তাকে পেতে হলে তার অস্তিত্ব অনুভব করতে হবে প্রত্যেকটা প্রাণীর মধ্যে। কোনো প্রাণীর ক্ষতি করবেন না। মনে রাখবেন, এই পৃথিবীতে প্রত্যেকটা প্রাণীর সমান অধিকার। প্রত্যেকটা প্রাণীর মধ্যে ঈশ্বর বিরাজমান। অবলা প্রাণীর, অসহায় মানুষের ক্ষতি করলে তার জবাব আপনাকে এই জীবনে দিতে হবে। মা বলেছেন 10 জনকে খেতে দিতে হবে, এমন কোনো কথা নেই। একজনের খিদে মেটাও। তাই ভগবানের সামনে ধূপ দীপ নানা রকম উপাচারে পুজো করার থেকে যদি একটি অভুক্ত প্রাণীর খিদে মেটান, তাহলে স্বয়ং ভগবান আপনার পুজো গ্রহণ করবে। দুঃখ আপনাকে স্পর্শ করবে না। নিজেকে ঈশ্বরের কাছে সমর্পিত করুন, জীবের সেবা করুন। আপনার জীবনে সুখ আপনার পিছু ছাড়বে না। জীবন সুখময় হয়ে উঠবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।